এবার আসলে তাহলে অ্যালকিনের দিকে আমরা যাই। তাহলে অ্যালকিনের জন্য আবার ওই দুইটা জিনিস পড়বো, আমরা পড়বো পি পড়বো আর হচ্ছে আমরা আর পড়বো আর কি। তাহলে পি আর পড়বো আর কি, বুঝছো? পি আর পড়বো মানে আমরা পি প্রাইম মেথড থেকে ছোটোর মতো এতটুকুই পড়তেছি। মনে আছে কি যেন মাঝখানে কি লিখছিলাম? এই কালারটা দিতেছে CH2 ডাবল বন্ড। আচ্ছা আমরা একটা কাজ করি, ছোট্ট একটা কাজ বাকি আছে, করি এটা। এখন এইখানকার মধ্যে ভাইয়া একটা ছোট্ট কাজ করব, বি কেয়ারফুল একটা জিনিসের মধ্যে, তোমরা ঠান্ডা মাথায় মনোযোগ ডাবল। হ্যাঁ, এই জায়গায় যে কাজটা হচ্ছে আমাদের কাছে দিলাম এইটা CH2 ডাবল বন্ড CH2, এইটা একটা অ্যালকিন, এটা হচ্ছে একটা অ্যালকিন। ভাই নতুন নতুন করে কিছু বলতেন, এটা তো অ্যালকিন আমরা জানি আগের থেকে। আচ্ছা ঠিক আছে, এটা তো আমিও জানি তুমিও জানো। আচ্ছা এইটাও একটা অ্যালকিন CH3 CH ডাবল বন্ড CH। দুটো অ্যালকিনের মধ্যে পার্থক্য কি? দুটো অ্যালকিনের মধ্যে পার্থক্য হলো এইটা হলো আমাদের কাছে প্রতিসম অ্যালকিন। কি অ্যালকিন? প্রতিসম। ওইটা কি আমাদের কাছে অপ্রতিসম। প্রতিসম মানে কি কার্বন কার্বনের দুই পাশে হাইড্রোজেন সংখ্যা সমান। অপ্রতিসম মানে কি কার্বন কার্বন ডাবল বন্ডের দুই পাশে হাইড্রোজেন সংখ্যা অসমান। দেখো ডাবল বন্ডের দুই পাশে এক পাশে একটা, এক পাশে দুইটা, আর এই পাশে দুই পাশেই দুইটা করে আছে। তাহলে তখন তাহলে কি হলো ঘটনাটা আমাকে বলো তো একটু বাবা। তাহলে তখন তুমি আমার এটা একটু বলো, তখন তুমি আমার একটু এটা বলো যে এই ঘটনা তাহলে কি হবে? এই ঘটনা তাহলে কি হবে? দুইটা তো আলাদা আলাদা হবে। আমরা আসি এক এক করে, আমরা ঘটনাগুলোর মধ্যে আসি, দেখবা তোমাদের সুবিধা হবে। তাহলে আগে কি করতে চাচ্ছিলাম যেন? প্রিপারেশন। এখানকার কালার কোডগুলো মনে নেই। ওকে, বললাম না কালার কোডটা মনে না থাকলে ঝালেমা হয়ে যায়, ঝালেমা হয়ে যায়। এটা মনে ছিল, ভুল না করে থাকলে এটা। তো এখান থেকে কিভাবে তৈরি করব এটা? আমরা তৈরি করতে পারি এখান থেকে এটা, এটার নাম হচ্ছে কি ইথাইন থেকে ইথিন তৈরি করতে পারি। আবার এর বাইরে আমরা কি করতে পারি? CH3, সহজ করি, CH2, তারপরে এখানে দিলাম H, এখানে দিলাম হচ্ছে CH2, এখানে দিলাম হচ্ছে OH, এখান থেকে তৈরি করা যায় ইথিনটাকে, বুঝছো? আবার এরকম করা যায়, আবার এরকমও করা যায় CH2 CH2, এখানে হচ্ছে X, এখানে হচ্ছে H। ওকে, এরকমভাবে তৈরি করা যাবে। এখন ঘটনাটা তাহলে কীভাবে তৈরি করব? আসো কীভাবে তৈরি করব? এখান থেকে এটা তৈরি করা যায়, এখান থেকে এটা তৈরি করা যায়, এখান থেকে এটা তৈরি করা যায়, বুঝছো? ওকে, তাহলে এখন তৈরি করতেছি আমরা কিন্তু প্রিপারেশনের মধ্যে তীর চিহ্নগুলো খেয়াল করলে বোঝা যাবে। এখান থেকে কি হলো? একটা হাইড্রোজেন শুধু যুক্ত করলেই হইলো। তাহলে একটা হাইড্রোজেন তো যুক্ত হয় না, যুক্ত করলে তো দুইটাই যুক্ত হয়। তাহলে এটাকে আটকাইতে হবে এক ধাপ যাওয়ার পরে। এই যে PD প্লাস বেরিয়াম সালফেট, এটার নাম হচ্ছে, লিখে রাখো একটু, এটার নাম হচ্ছে রোজেনমান বিকারক। লিখছো? বি কেয়ারফুল, লিখো। PD প্লাস বেরিয়াম সালফেটকে কি বলা হয়? রোজেনমান বিকারক বলা হয়। ওটা দিলে এক মোল হাইড্রোজেন যুক্ত হবে আর কাজটা আগাবে না আর কি, এরকম ভাবে। এখানে কি হইলো? এখানে তুমি সালফিউরিক অ্যাসিড দিবা, সালফিউরিক অ্যাসিড দিবা, দিলে কি হবে? এখানকার H এখানকার OH মিলে এক মোল পানি বের হয়ে যাবে আর কি, তাহলে তখন ডাবল বন্ড। এখানে কি হয়েছে? এই যে H এখানে X মিলে বের হয়েছে, তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক দিয়ে দাও, তাহলে তখন এই কাজটা হয়ে যাবে আর কি এটাকে, বুঝছো? পটাশিয়াম এটা একটু লিখে রাখো, নোট রাখো একটা উপরে। পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক হলে অপসারণ হয়, আর পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস হলে প্রতিস্থাপন হয়, লিখে রাখো এই কথাটা, বুঝছো? সেম উপায়ে তাহলে আমরা এটাও তৈরি করি, তাহলে এটা আমাদের জন্য সুবিধা হবে একবারে লিখলে। সেম জিনিসটাই যেহেতু করতেছি আমরা, একবারে সুবিধা হবে। এখানেও তাহলে কি করতে পারি আমরা? CH3, তারপরে হচ্ছে C ট্রিপল বন্ড CH, এটা এখানেও লিখতে পারি CH3, তারপরে লিখলাম হচ্ছে OH, তার সাথে দিলাম হচ্ছে একটা বন্ধনের সাথে H থাকলো, একটা বন্ধন দিয়ে CH2, এখানে দিলাম হচ্ছে H, এটা আরেকটাও লিখতে পারি CH3 CH, তার উপরে দেব হচ্ছে আমাদের OH, না এখানে দেব হচ্ছে হ্যালোজেন দিব। এবার ধরো এখানে ক্লোরিন দিলাম, আর এখানে দিলাম CH2, তারপরে দিলাম হচ্ছে H, বুঝছো? বুঝছো? ওকে, আচ্ছা তাহলে এখন আমরা যদি কাজ করি, এখান থেকে তৈরি করা যাবে, এখান থেকে তৈরি করা যাবে, এখান থেকে তৈরি করা যাবে। এখানে কি লিখতে হবে তুমি এখন বুঝে গেছো, আমি আর ওটা লিখলাম না, বুঝছো? লিখলাম না। এইবার আসো, এইবার একটু মনোযোগটা ডাবল দিতে হবে, এবার একটু মনোযোগটা ডাবল দিতে হবে। এই ভদ্রলোকের সাথে আমরা কিছু বিক্রিয়া করতেছি, এই ভদ্রলোকের সাথে আমরা কিছু বিক্রিয়া করতেছি, এই ভদ্রলোকের সাথে আমরা কিছু বিক্রিয়া করতেছি, দেখি। ওকে,
আবার এই ভদ্রলোকের সাথে আরো একটা বিক্রিয়া দিব, এই ভদ্রলোকের সাথে আরো বিক্রিয়া দিব একটা। তুমি একটু দেখো আমি কি কি করি, তাই তাই দেখো। আবার এই ভদ্রলোকের সাথে আরো একটা বিক্রিয়া দেব। অনেক বিক্রিয়াই করা যায়, আমরা একটু এক এক করে লিখি। এখন মনোযোগ দিয়ে দেখলে একটা প্যাটার্ন দেখবা, মনোযোগ দিয়ে দেখলে প্যাটার্ন দেখবা। কালারগুলো দেখছো, ভুলে যাই আমি, হ্যাঁ তোমরা আমাকে কালারগুলোর কথা মনে করে দিতে পারলে ভালো, তাহলে কালারফুল থাকলে ভালো। এটাতে এই কালারই লিখছি, বাট এটা ছিল এত তো স্লাইড আছে, নষ্ট হয়ে যাচ্ছে। এই কালারটা ছিল, এই কালার। আচ্ছা এটা তো কালারটা ম্যাটার না মনে হয়, আমরা তোমরা বুঝবা। বারবার কালার এরকম করতে গেলে সময় যাবে, এর থেকে তো বিক্রিয়ার নামগুলো লিখলে কাজে লাগতো। কি বলো তোমরা? হ্যাঁ এটা। আচ্ছা তাহলে এবার যদি আমরা এখানে একটা কাজ করি, ধরো আমি এখানকার মধ্যে হাইড্রোজেন দিছি, তখন এখান থেকে নিকেল প্রভাবের উপস্থিতি দিলে CH3 তৈরি হবে। খুব সহজ কথা আর কি, তাই না? আচ্ছা আবার আমি ধরো যে এখানকার মধ্যে পলিমারকরণ করছি, আমি এখানকার মধ্যে পলিমারকরণ করছি, তখন তৈরি হবে এখানে একটা পলিমার পাওয়া যাবে। পলিমারটার নাম কি? পলিমারটার নাম হচ্ছে পলিথিন পাওয়া যাবে, পলিথিন পাওয়া যাবে। ওকে, বুঝছো? এখানকার মধ্যে আমি যদি ব্রোমিন যুক্ত করি, এখানকার মধ্যে ব্রোমিন যুক্ত করতেছি, আবার আমি এখানকার মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করতেছি, তাহলে এইটার নাম হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, আর এটার নাম হচ্ছে বেয়ার পরীক্ষা। দিলে কি হবে? CH2 এর সাথে একবার ব্রোমিন যুক্ত হবে, এর সাথে একবার ব্রোমিন যুক্ত হবে। এখানে কি হবে? CH2 এর সাথে CH2, এখানে যুক্ত হবে OH যুক্ত হবে, এর সাথে OH যুক্ত হবে। এখন তুমি সিম্পল ওয়েতে আসো, সেটা কি? এই ভদ্রলোকের নাম, এই যে বিক্রিয়াটা লিখছো ব্রোমিনের সময়, এখানে অবশ্যই তুমি ব্রোমিন পানি দিতে পারো অথবা CCl দিতে পারো, CCl4। এটার নাম হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, এটার নাম হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, এটার নাম হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। আর এটার নাম হচ্ছে বেয়ার পরীক্ষা। আর ব্রোমিন দ্রবণ এবং বেয়ার পরীক্ষার সাহায্যে কি করা হয়? এই দুটা পরীক্ষার সাহায্যে আমাদের কাছে একটা কাজ করা হয়, সেই কাজটা আমরা সবাই জানি, অসম্পৃক্ততা পরীক্ষা করা হয়। ব্রোমিন দ্রবণ এবং বেয়ার পরীক্ষার সাহায্যে কি করা হয়? অসম্পৃক্ততা পরীক্ষা করা হয়, বুঝছো? আচ্ছা ভাই একটা কাজ করে দেখেন না, এখানে বিআর দিছি, তাহলে কি এখানে বিআর যুক্ত হয়েছে? যদি HBr দিতাম তাহলে এখানে এখানে বিআর যুক্ত হইতো, বুঝিনি। এখানে H দাও, এখানে বিআর দাও, এখানে এখানে বিআর, এখানে এখানে Cl দিলে আর Cl। বুঝছি। কিভাবে তুমি ব্রোমিন দ্রবণ এবং বেয়ার পরীক্ষার মাধ্যমে কাজটা করলা? ব্রোমিনের কালার ছিল লাল কালার, যেটা এখানে আসার পরে বর্ণহীন হয়ে গেছে। এরা কালার ছিল গোলাপি কালার, এখানে আসার পরে বর্ণহীন হয়ে গেছে। বুঝছো? সেম বিক্রিয়াটা এখানে করতে চাই, চলো। এখানে তো সবগুলো সেম বিক্রিয়াই লিখতে পারবা কিনা? ডু ইট বাই ইয়ারসেলফ। হ্যাঁ, তোমাকে এখন একটা কাজ করতে দিতেছে ভাইয়া, এই কাজটা তুমি নিজে বাসায় করবা। বাসায় করে কাজটা করে আমাদের গ্রুপের মধ্যে একটা পোস্ট করে দিবা, দিয়ে বলবা এই হচ্ছে কাজ, দেখে দেন আমারটা ঠিক আছে কি ঠিক নাই, এটা ঠিক আছে কিনা ঠিক নাই বলে দিবা আর কি। কি করবা আমি জাস্ট তোমাদের বলতেছি, কি করবা এর সাথে বিক্রিয়া করে করে, তাহলে তোমাকে যেটা বলতে তুমি জাস্ট করবা। ভাইয়ার কথাটা শুনিস ভাই, হ্যাঁ, তোমার A+ জন্য, তোমার A+ পাওয়ার জন্য বা একদম ভালো ফলাফল করার জন্য নাইম ভাই যে তোমার যে সাপোর্টটা দিতেছে না, এই সাপোর্টটাই এনাফ, আর কিছু নাই। হ্যাঁ, আমি আসলে কখনো এটা কই নাই, এই কথাটাই খালি কইলাম তোমাদের, আমি এনাফ এই মুহূর্তে তোমাদের জন্য আর কি। হ্যাঁ, দুই জায়গায় যাওয়ার দরকার নেই। তবে আমি কোনো টিচারকে খারাপ বলি নাই, মাথায় রাখবা। প্রত্যেকটা টিচার আমার কাছে হচ্ছে কীরকম জানো, অত্যন্ত সম্মানের, সবাই অনেক ভালো পড়ে, কথা বুঝতে পারছো? তাহলে আমিও তার থেকে খারাপ পড়াই, বাট খারাপ পড়াইলেও বিশ্বাস করো আমার দ্বারা তুমি আসলে পড়লে পরীক্ষায় ভালো করতে পারবা। টার্গেট আমার 200 পাওয়া, অন্য কিছু না আর কি। এখানে তুমি কি করবা? তুমি এখানে হচ্ছে হাইড্রোজেন দিয়ে বিক্রিয়াটা দিবা, বাসার কাজ এটা। তুমি এখানে হচ্ছে ব্রোমিন দিবা, CCl4 দিবা। তুমি ওখানে হচ্ছে KMnO4 এর সাথে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিবা। তুমি এখানকার মধ্যে কি করবা? তুমি এখানকার মধ্যে পলিমারকরণও করবা। পলিমারকরণ করে এখানকার প্রোডাক্টগুলো সুন্দরভাবে এখানে লিখবা।
এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, বুঝছো? এটা তোমার হোমওয়ার্ক। এইবার আসো মজার ব্যাপারটার দিকে যাই। আমরা এক জায়গায় অনেক কিছু করে ফেলতেছি, এটা দেখে তোমার খারাপ লাগতে পারে, বাট কিচ্ছু করার নাই। আমারও আসলে নিরুপায়, কারণ হচ্ছে যে তোমারে একটা কনসাইজ প্রিপারেশন নেওয়াচ্ছি আর কি। এখানে এই ভদ্রলোকের সাথে যদি আমরা কাজ করি একটা HBr এর বিক্রিয়া দিই, যেটা ওই সময় কইলাম তুমি এখানে এইচ দাও বিআর দাও যেখানে খুশি দাও, প্রবলেম নেই, এটা প্রতিসম ছিল। এখানে তুমি যখনই এই কামটা করতে যাবা তখন প্রবলেমটা কি, এইটার মধ্যে এইচটা হলো প্লাস বিআরটা মাইনাস। এখন এইটাও প্লাস হইতে পারে, এটা মাইনাস, অথবা এটা মাইনাস এটা প্লাস, এটা দুইটাই হইতে পারে। তাহলে প্রবাবিলিটি কয়টা? দুইটা। তাহলে প্রবাবিলিটি যদি দুইটা হয় তাহলে ফলাফল কয়টা আসবে? তাহলে ফলাফলও দুইটা আসবে। তাহলে ফলাফল যদি আসে CH3 CH2, বুঝছো? এখানকার মধ্যে দিলা এইচ যুক্ত করে দিলা, এখানকার মধ্যে গিয়া বিআর যুক্ত করে দিলা, এটা হচ্ছে ফলাফল 1। 2 নম্বর ঘটনা কি হতে পারে? CH3 CH2, এখানে গিয়ে এইচ যুক্ত হতে পারে, এখানে গিয়ে বিআর যুক্ত হতে পারে, হতে পারে কিনা? তো দুইটা ফলাফল এখানে হইতে পারে। এখন ফলাফল কয়টা হইলো? দুইটা। কাহিনী হইলো কোনটা প্রধান উৎপাদ, কোনটা পার্শ্ব উৎপাদ, বা কোনটা মেজর, কোনটা হচ্ছে মাইনর। একটা কথা তোমারে কই, যেখানে হাইড্রোজেন বেশি ওইখানে হাইড্রোজেন যুক্ত হয়ে গেলে ওটা হচ্ছে মেজর প্রোডাক্ট। যেখানে হাইড্রোজেন বেশি ওইখানে হাইড্রোজেন যুক্ত হলে ওটা মেজর প্রোডাক্ট। যেখানে হাইড্রোজেন কম ওইখানে হাইড্রোজেন যুক্ত হলে ওটা হলো মাইনর প্রোডাক্ট। বুঝছো কথাটা? তাহলে মেজর প্রোডাক্ট কাকে বলছি? যেখানে হাইড্রোজেন বেশি ওইখানে হাইড্রোজেন যুক্ত হলে মেজর লিখতে পারো। যেগুলো শর্টকাট টিপস বলতেছি না, যেগুলো মুখে শর্ট টিপস বলছি, নোট বলতেছি, এগুলো নোট করে নিবা, বি কেয়ারফুল। হ্যাঁ, আমি আবার একটু হলো অন্য টিচার থেকে একটু মানে আলাদা হয়ে যাইতেছি কিনা, সবগুলো লিখে দিতেছি, জিনিসটা হচ্ছে এমন টাইপের না। আমি হচ্ছে আমার ক্লাসটা তোমারে হচ্ছে যে প্রথম, সেটা তুমি যদি অফলাইনে যদি ক্লাস করতে না যেমনে আমি মুখের কথা করে কিছু লিখতা, অমনি অমনি লিখবা আর কি, বুঝছো? এটা একটা অফলাইন ক্লাসের মতো করে নিবা। পড়াশোনাটা সহজ না, পড়াশোনাটা কঠিন, কঠিন করে একটু নিতে হবে আর কি, বাবা হাত চালাও। হ্যাঁ, তাহলে এখানে এই যেখানে হাইড্রোজেন বেশি আছে ওখানে হাইড্রোজেন যুক্ত হলে মেজর, যেখানে হাইড্রোজেন কম আছে এখানে হাইড্রোজেন যুক্ত হলে মাইনর। জিনিসটা ক্লিয়ার? এই কথাগুলো আমি কই নাই, এই কথাটা কইছে মার্কোনিকভ নামে একজন ভদ্রলোক কইছিল। মার্কোনিকভ নীতি, এটার কথা কি? মার্কোনিকভ নীতি বলে এটারে। কি বলা হয় এটারে? মার্কোনিকভ নীতি বলে আর কি, বুঝছো জিনিসটা? আচ্ছা, মার্কোনিকভ নীতি বলে। এখন এই জিনিসটার সাথেই যদি আবার ভদ্রলোক আরেকটা কাজ করে দেই, ভদ্রলোক যদি আরেকটা কাজ করে দেই, HBr করি, HBr যোগ করছি, HBr যোগ করছি, বাট সেটা R2O2 উপস্থিতিতে করছি, জৈব পারক্সাইডের উপস্থিতিতে করছি, তখন কাহিনীটা আলাদা হয়ে যাইব আর কি। কেমনে কাহিনীটা আলাদা হবে? কাহিনীটা আলাদা হবে হচ্ছে, এটাকে ছোট করে নিলে তারপর লিখলে বোঝা যাবে কাহিনীটা আলাদা হয়েছে কোথায়। এইটাতে দেখেন CH3 CH তারপরে CH2, তাহলে ভাই কি লিখলেন আলাদা? এখানে H, এখানে যাবে হচ্ছে Br, ঠিক এইটার মতোই। আবার CH3 CH তারপরে যাবে CH2, এখানে H আর এখানে Br, একদম আগেরটার মতোই আছে। খালি পার্থক্যটা হচ্ছে কোথায় জানো? এইটা হইলো আমার কাছে, এইটা হলো এবার আমাদের কাছে মেজর, এটা হলো আমাদের কাছে মেজর, আর এটা হলো আমাদের কাছে ক্যাপ্টেন। এটা হচ্ছে আমাদের কাছে ক্যাপ্টেন। ক্যাপ্টেন বানানোর হচ্ছে MINOR। হ্যাঁ, এটা হচ্ছে মেজর, এটা কি ক্যাপ্টেন। কেমনে হয়েছে? বিকজ R2O2 এখানে আছে। এই বিক্রিয়াটারে বলা হয়, এই বিক্রিয়াটারে বলা হয়, এটারে বলা হয় হচ্ছে বিপরীত মার্কোনিকভ নীতি। এটারে বলা হয় বিপরীত মার্কোনিকভ নীতি বা খারাস নীতি বলে, এটারে বলে। এটা কি বলে বলো তো বাবা? বিপরীত মার্কোনিকভ নীতি বা খারাস নীতি বলে এটারে। ঠিক আছে, পরীক্ষা চলে আসতে পারে। তাহলে বিপরীত মার্কোনিকভ নীতি বা খারাস নীতি এটা কার জন্য প্রযোজ্য? তুমি একটু আমাকে কইতে পারবা এটা কার জন্য প্রযোজ্য, বলতে পারবা? এটা হচ্ছে প্রযোজ্য হইলো, এটা হচ্ছে প্রযোজ্য হইলো কার জন্য? এটা প্রযোজ্য হইলো অপ্রতিসম অ্যালকিনের জন্য প্রযোজ্য আর কি। অপ্রতিসম অ্যালকিনের জন্য প্রযোজ্য, নট প্রতিসময়ের জন্য আর কি। সো প্রতিসম এবং অপ্রতিসম বিক্রিয়া আলাদা করে দিয়েছি, হোমওয়ার্ক দিয়েছি, বহুত কিছু করে দিয়েছি এখানে আর কি। তোমার এখন কাজ হলো এই জিনিসটাকে সুন্দরভাবে করা, বুঝছো? ওকে ওকে। তারপরে আমরা এখানে তো সবগুলো কাজ করতে যাইতেই পারি এখনই, কিন্তু আমি চাচ্ছি না এখনো যাইতে। আমি একটু চাচ্ছিলাম যে এখানে অ্যালকাইনটাও পড়াই দিয়ে আসি। আমি চাচ্ছিলাম সেম উপায়ে একটু অ্যালকাইনটাও পড়াই দিয়ে আসি, তারপরে হচ্ছে আরও একটা জিনিস পড়াই, তারপরে আমরা অন্যদিকে যাই, বুঝছো? একটু চাচ্ছিলাম। কেন চাচ্ছি কেন না চাচ্ছি সবগুলোরই পিছনে কারণ আছে। তো একটু তোমার আমার কথা শুনতে হবে আর কি, আপাতত উপায় নেই কোনো, বুঝছো?
অ্যালকাইনের ক্ষেত্রে যদি যাই, অ্যালকাইনের ক্ষেত্রে ধরে যাই সবচেয়ে বেশি অ্যালকাইনে যে বিক্রিয়াটা হয় এই জিনিসটা হয়। এইটা দিয়ে তোমার পরীক্ষায় সিকিউতে প্রশ্ন আসবে। সিকিউতে কি বলছি? সিকিউ মানে সৃজনশীল ক্রিয়েটিভ কোশ্চেন। আচ্ছা, সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, এই ভদ্রলোকের নাম কি? এই ভদ্রলোকের নাম হচ্ছে ইথাইন। কি নাম এনার? এর নাম হচ্ছে ইথাইন। ইথাইন তুমি তৈরি করবা কেমনে? এখন তুমি ইথাইন তৈরি করবা কিভাবে বলো তো দেখি একটু। ইথাইন তৈরি করার পিছনে ক্যালসিয়াম কার্বাইড, বাড়ির পাশে অসাধু ফল ব্যবসায়ী এই কামটা করে, ক্যালসিয়াম কার্বাইডের সাথে কাজটা করে। তারপরে হচ্ছে কিভাবে করতে পারো, এইচসি, তারপরে সিঙ্গেল বন্ড, তারপরে হচ্ছে এইচ, এখানে দিলাম একটা ক্লোরিন, এখানে দিলাম হচ্ছে একটা হাইড্রোজেন, এখানে দিলাম একটা ক্লোরিন, এখানে দিলাম হচ্ছে একটা হাইড্রোজেন, এভাবে হইতে পারে। বুঝছো? আচ্ছা, তারপরে আর কিভাবে এটা তৈরি হতে পারে? আমরা এই এই কটা দূরের মধ্যে থাকি, তাতেই হবে, সমস্যা নেই, চিন্তা করিও না। বুঝছো? চিন্তা করিও না। এখান থেকে তৈরি করা যেতে পারে অথবা এখান থেকে তৈরি করা যেতে পারে। কেমনে কি হয় বলতে পারবা? বলতে পারবা না, তাহলে বিপদ। এখানকার মধ্যে কি হয়, ওই অসাধু ফল ব্যবসায়ী যিনি আছেন বাড়ির পাশে, অসাধু ফল ব্যবসায়ী, কালারটা কি দিছিলাম ভুলে দিয়েছি এটা। তাহলে এটা কি হবে তখন? এখানকার মধ্যে তুমি যদি পানি দাও, এখানের মধ্যে তুমি যদি পানি দাও এবং আর্দ্র বিশ্লেষণ করো এইচ প্লাসের উপস্থিতিতে, তখন এইটা হলো 2+, এটা হলো 2-, তাই না? +2 -2 দিতে হবে, +2 আর -2 দিলাম। তাহলে এই পার্টের সাথে হাইড্রোজেন যুক্ত হলে এটা তৈরি হয় আর কি, CH ইথাইন। আর এখানে কি হয়, এইটা মিলে 1 মোল পানি, 1 মোল HCl, এটা মিলে 1 মোল HCl, 2 মোল অপসারণ হয়েছে, তাহলে 2টা পাই বন্ধন এখানে তৈরি হয়েছে আর কি। বুঝছো? এটা হচ্ছে ইথাইন। প্রিপারেশনটা শেষ। এবার আমরা এর রিঅ্যাকশনের দিকে যদি একটু মুভ করি, রিঅ্যাকশনের দিকে একটু ঠান্ডা মাথায়, যে রিঅ্যাকশনটা সবচেয়ে বেশি পরিমাণে হয় এটা হচ্ছে এই রিঅ্যাকশনটা, তারপরে এই রিঅ্যাকশনটা, তারপরে রিঅ্যাকশনটা, তারপরে হচ্ছে এই রিঅ্যাকশনটাও হবে। এখানে রিঅ্যাকশনের তো শেষ নাই, কয়টা যে দিব আর কয়টা যে দিব না বুঝি আমরা একটু। আচ্ছা, তাহলে কি হচ্ছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে এরকম টাইপের, এইখানে যদি আয়রন দাও, এটা পরীক্ষা কিন্তু আসে, বারবার বলছি এটা পরীক্ষায় আসবে, আয়রন নল দিছো এবং 450°C তাপমাত্রা দিছো, তখন এইটা এর ভিতর দিয়ে পাস করলে এখান থেকে হচ্ছে কি তৈরি হয় জানো? এই ভদ্রলোকটা তৈরি হয়। এটার নাম কি? এনার নাম কি? এর নাম হচ্ছে বেনজিন। এর নাম হচ্ছে বেনজিন তৈরি হয়, বেনজিন তৈরি হয় এখানে, ঠিক আছে? আর এখান থেকে যদি তুমি কি করো, 2 মোল হাইড্রোজেন যদি যুক্ত করে দাও এই নিকেল প্রভাবকের উপস্থিতিতে, তখন তো আমাদের কাছে ইথাইন তৈরি, ইথেন তৈরি হয়। আবার ইথাইন তৈরিটা তো আগে লিখে দিয়ে আসলে আর লিখতেছি না। এখানে ধরো যদি আমরা পানি যোগ করব, কি যোগ করব? পানি। পানি যোগ করলে কি হয়, CH আছে ডাবল বন্ড CH, মানে একটা বন্ধন তুলে দিয়ে এখানে একটার মধ্যে H আর একটার মধ্যে কি আসলো? OH আসলো। স্টিল তো আরো একটা পাই বন্ধন আছে, তার মানে ওই পাই বন্ধনটাও তুলে ফেলা পসিবল। তুলে দিয়ে আরো 1 মোল হাইড্রোজেন, আরো 1 মোল OH যুক্ত হবে। একটা জিনিস মাথায় রাখো, যেখানে 2 মোল OH আছে সেখান থেকে 1 মোল পানি বের হয়ে যাবে, আর পানি বের হয়ে পুনর্বিন্যস্ত হয়ে যেটা তৈরি করে সেটা হচ্ছে CHO, ঠিক আছে? এটা তৈরি করে, এখান থেকে এইটা তৈরি করে। হ্যাঁ, বুঝছো ঘটনাটা কি? ওকে, আচ্ছা। এরপরে আর কি কি হইতে পারে এখানের সাথে, এই ঘটনার সাথে? তুমি যদি এখানকার সাথে HCl যুক্ত করো এবং এটা তুমি যদি HgCl2 এর উপস্থিতিতে করো, বি কেয়ারফুল একটা কথা, HCl 2 মোল যুক্ত হবে কারণ 2টা পাই বন্ধন আছে, কিন্তু এখানে তুমি যখন HgCl2 দিছো তার মানে কি হয়েছে, এইটা এরে গিয়ে আটকাই দিছে যে বাবা তুমি 2 মোল যুক্ত হবা না, তুমি 1 মোল যুক্ত হবা। কয় মোল যুক্ত হবা? 1 মোল যুক্ত হইতে কইছে। 1 মোল যুক্ত হইতে কইলে তাহলে কি হবে? তাহলে 1 মোল যুক্ত হইলে সেখানকার সাথে CH2 ডাবল বন্ড CH তার সাথে Cl যুক্ত হয়েছে। এই মূলকটার নাম যে ভিনাইল বলে, এইটা এই ভদ্রলোকই তোমারে একটু আগে কয়ে আইছিল, তাই না? তাহলে এটার নাম তাহলে কি হবে? ভিনাইল আসিল, তাহলে নামটা হবে হচ্ছে ভিনাইল ক্লোরাইড নামটা হবে। তুমি যদি চালাক চতুর হও তাহলে তুমি বুঝবা ভিনাইল ক্লোরাইড থেকে পরবর্তীতে পলিমারকরণ করলে পলিভিনাইল ক্লোরাইড পাওয়া যায়। পলিভিনাইল ক্লোরাইডটাকেই ছোট করে PVC বলে, তাই না? চালাক চতুর হলে পারবা এটা, আমি জানি তুমি চালাক চতুর, তুমি পারবা। তো এই জিনিসগুলোই অ্যালকাইন থেকে পড়বা। তবে এখানে একটা ছোট্ট কথা বলে রাখা ভালো, অ্যালকাইন হলো অম্লধর্মী। এখানে একটা নোট নাও, এখানে একটা নোট নাও, নোট। সেটা কি? অ্যালকাইন হলো অম্লধর্মী। অ্যালকাইন 1, অ্যালকাইন 1, অ্যালকাইন 1 মানে কি? যে কোনো একটা অ্যালকাইন, যে কোনো একটা অ্যালকাইন যেখানে প্রথম কার্বনের ট্রিপল বন্ড আছে তার নাম হচ্ছে অ্যালকাইন 1। এবং এবং এবং
ইথাইন, অ্যালকাইন 1 আর হচ্ছে ইথাইন, কারণ ইথাইনের তো আসলে 1 নাম্বার কার্বনটাই তো ওইটাই, 1 নাম্বার কার্বনটাই তো এটাই। এই দুইটা ভদ্রলোক, এই দুইটা ভদ্রলোক তোমার কাছে হচ্ছে কি জানো, এটা হচ্ছে অম্লধর্মী, এরা হচ্ছে অম্লধর্মী, এটা হচ্ছে অম্লধর্মী। এদের অম্লধর্মিতা তুমি প্রমাণ করবা কেমনে, এদের অম্লধর্মিতা তুমি শনাক্ত করবে কেমনে, শনাক্তকরণ তুমি করবা কেমনে, শনাক্তকরণ তুমি কিভাবে করবা। 1 নম্বর তোমার কথা বুঝাই, ধরো আর সি ট্রিপল বন্ড সিএইচ আছে তোমার কাছে আছে, এর সাথে তুমি কি দিবা জানো, তুমি সাথে টলেন বিকারক দিবা, AgNH3, তারপরে 2টা, তারপরে হচ্ছে Cl দিবা। তারপরে এখান থেকে দেখবা এই এজিটা তো প্লাস, এটা গিয়ে এখানে গিয়ে আর সি ট্রিপল বন্ড সি তার সাথে হচ্ছে এজি, এরকম একটা অদক্ষেপ এখানে ফেলবে, যা দেখে তুমি বুঝবা ওই জায়গার মধ্যে তোমার কাছে কি ছিল, এখানে তোমার কাছে ছিল হচ্ছে এখানে অ্যালকাইন ছিল। অ্যালকাইন অম্লধর্মিতা প্রমাণ করার জন্য আমরা এই কাজটা করি, বুঝছো কথাটা। অ্যালকাইন 1 যে অম্লধর্মী এটা আমরা বুঝলাম, প্রমাণ করা যায় কি কি দিয়ে, এটা প্রমাণ করা যায় হচ্ছে টলেন বিকারক দিয়ে, অথবা ডাইএমিন কিউপ্রাস ক্লোরাইড দিয়েও প্রমাণ করা যায়, বুঝছো কথাটা কি। তাহলে এই কথাটাকে মাথায় রাখতে হবে, কত অ্যালকাইন 1 হচ্ছে অম্লধর্মী আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন মজার ব্যাপারের মধ্যে একটু আসি। আচ্ছা, তবু লিখে দিব একটু, অ্যালকাইন 1 কেন অম্লধর্মী, এটা খ নম্বরে প্রশ্ন হতে পারে, অ্যালকাইন 1 কেন অম্লধর্মী আর কি, অ্যালকাইন 1 অম্লধর্মী কেন, এটা খ নম্বরে পরীক্ষার প্রশ্ন হতে পারে। অম্লধর্মী কেন, বুঝছো, অম্লধর্মী কেন। আচ্ছা, এই প্রশ্নের উত্তর তো ভাইয়া দিব, তার আগে একটা তথ্য একটু দিয়ে আসি। কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য আর কি, হ্যাঁ, কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কি, কার্বন আর কার্বন এটা হচ্ছে একক বন্ধনের ক্ষেত্রে, মানে অ্যালকেনের ক্ষেত্রে, এটা কোথায়, এটা হচ্ছে অ্যালকেনের ক্ষেত্রে এটা হচ্ছে 0.154 ন্যানোমিটার। যদি এটা অ্যালকিনের জন্য হয়, কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রে, তখন এটা কত জানো, তখন এটা হচ্ছে 0.134 ন্যানোমিটার। যদি এটা অ্যালকাইনের জন্য হয়, এটা কত, অ্যালকাইনের জন্য যদি হয় তখন সেটা হলো 0.121 ন্যানোমিটার। যদি এটা বেনজিনের জন্য হয়, বেনজিনে তো কার্বন কার্বন ডাবল বন্ড আছে, ওই সময় যদি হয় তখন সেটা হচ্ছে 0.139 ন্যানোমিটার। বিপদ না, বেনজিনে তাহলে বিপদ আছে একটা, কেন, কারণ বেনজিনের মধ্যে 0.134 হইতো, সেখান থেকে একটু বাড়ছে কেন আর কি, বুঝছো। আচ্ছা, যাই হোক, আমার মনে আছে এটা নিয়ে আমরা প্রায়, কেন এই বেনজিন নিয়ে শুধুমাত্র এই বন্ধন দৈর্ঘ্যটা এমন হবে, এর সাথে কি কি ঘটনা আছে, এটা নিয়ে আমরা দিনাজপুর উদ্ভাসের ব্রাঞ্চে, হ্যাঁ, মানে ওই দিন অনেক বড়টা লেকচার নিয়েছিলাম আর কি, অনেক বড়, প্রায় 45 মিনিটের মতো লেকচার নিয়েছিলাম। তখন উদ্ভাসের একজন ভাই ছিলেন, নিটল ভাই নাম, উনি আমার ক্লাসের পিছনে বসেছিল, স্টিল মনে আছে আমার। কিন্তু সামনের বেঞ্চে 2টা ছেলে ছিল, ছেলেটার নাম আমি ভুলে গেছি, হ্যাঁ, চুল কোকড়া করে একটা ছেলে ছিল, ওর বাইক ছিল আর কি। তো ওই ছেলেটা হচ্ছে যে ও নর্মালি ক্লাস করতো না মনোযোগ দিয়ে, বাট ওই ক্লাসটাও খুব মনোযোগ দিয়ে করে খুব সুন্দরভাবে বুঝেছিল ক্লাসটা। তারপর ক্লাস শেষ করে আসার পর বলছে, ভাইয়া চলেন আপনাকে ধরেন ঘুরতে নিয়ে যাই। ও আমাকে ক্লাসে পরে ও নিটল ভাইকে ঘুরতে নিয়ে গেছিলো, আমরা বড় মাঠের ওখানে ঘুরলাম। দেন ওই বিরলের ওইদিকে মনে হয় একটা পার্কের মতো একটা আছে, ঠিক আছে, ওইখানে গেছিলাম, এরকম টাইপের খুব মজা ছিল আর কি এটাতে। সো এই কথাটা মাথায় আসলে আমার ওই দিনের কথাটা আমার মনে পড়ে যায় আর কি, এরকম ভাবে, বুঝছো। যাই হোক, কেউ দিনাজপুর থাকলে সারা দিও, ঠিক আছে। ওই পার্কটার নাম কোথায় এটা ভুলে যাচ্ছি, অটো করে যাইতে হয়, হ্যাঁ, রাস্তায় মনে হয় পুলিশ চেকপোস্টও পরে, আমি যদি ভুল না করে থাকি, এরকমটাও পরে আর কি। তো যাই হোক, অম্লধর্মীটা এটার মধ্যে প্রমাণ করে আসি, তাহলে চলো। প্রমাণ করতে গেলে তোমার লাগতেছে 3টা যৌগ নিয়ে বলতে হবে আর কি, ধরো কার্বন কার্বন এটা নিয়েও বলতে হবে, তারপর তোমার কাছে ইথিন নিয়েও প্রমাণের তুলনা নিয়ে আসতে হবে, কারণ তুলনা না করে তুমি বলতে পারো না বাবা, তুলনা করেই বলতে হবে। এখানকার মধ্যে হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, এটার মধ্যে হাইব্রিডাইজেশন হচ্ছে sp2, এটা হচ্ছে sp। তাহলে এখানে এস ক্যারেক্টার কত পার্সেন্ট আছে, এস ক্যারেক্টার 25% আছে, এখানে এস ক্যারেক্টার আছে হচ্ছে 33% আছে, 33.33% আছে, এখানে এস ক্যারেক্টার আছে হচ্ছে 50% আছে। এস ক্যারেক্টার যত বাড়ে তত তত এখানের মধ্যে কার্বন হাইড্রোজেনের ইলেকট্রন ঘনত্ব কার্বনের কাছে চলে আসে আর কি। হ্যাঁ, তুমি লিখে রাখবা এরকম ভাবে, এস চরিত্র যত বাড়ছে, এই চরিত্র যত বাড়ে সেখান থেকে, তাহলে সেখানে কার্বন হাইড্রোজেন থেকে
হাইড্রোজেন সহজে 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 H+ আকারে বের হতে পারবে, আকারে নির্গত হতে পারে, তাহলে ওই জায়গায় চরিত্রটা বেশি, তাহলে এখান থেকে যে হাইড্রোজেনটা আছে এটা অ্যাসিডিক হওয়ার চান্সটা সবচেয়ে বেশি আর কি, এই জন্য এটাকে আমরা অম্লধর্মী বলতেছি এরকম ভাবে। তাহলে ভাই অ্যালকাইন 2 কে অম্লধর্মী বলতেছি না কেন? কারণ অ্যালকাইন 2 এর মধ্যে তো ভাই হাইড্রোজেনই নেই, হাইড্রোজেন না থাকলে কোথা থেকে বের হবে আর কি, বুঝছো? হাইড্রোজেন থাকতে হবে। এবার আসো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে জিনিসটা আমরা মিস করে যাই নাই, আমরা আসলে আলাদা করে নিয়ে আসার জন্য বলছি আর কি। এটাতে আমরা অনেকক্ষণ থেকে এমসিকিউ সলভ করতেছি না এই কারণে যে কারণ আমাদের কাছে এটা লাগবে, নাহলে এমসিকিউ সলভ করতে গেলে দেখবো যে এরকম প্রশ্ন আসতেও পারে আর কি, বিপদে পড়ে যাবো আমরা। সেটা কি? এটা হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া। এটা হলো কি? ওজনীকরণ বিক্রিয়া, ইংরেজিতে বলে ওজোনালাইসিস রিঅ্যাকশন বলে আর কি। ওজনীকরণ বিক্রিয়াটা কে দেয়? ওজনীকরণ বিক্রিয়ার মধ্যে সাবস্ট্রেট কে হয় আর কি। ওজনীকরণ বিক্রিয়ার মধ্যে সাবস্ট্রেট কেউ হয়, রিয়েজেন্ট কেউ হয়, সাবস্ট্রেট কেউ হয়, রিয়েজেন্ট কেউ হয়, ঠিক আছে। আর এখান থেকে একটা মাঝখানে একটা মধ্যবর্তী একটা অবস্থা আসে, সেখান থেকে প্রোডাক্টে যাই আর কি এরকম। তারপর ধরো যে আমরা এক কথাই লিখলাম, মাঝখানে ধাপ বাদ দিয়ে প্রোডাক্ট লিখলাম আর কি এরকম, বুঝছো? মাঝখানে ধাপ বাদ দিয়ে এখানে সাবস্ট্রেট যেটা হয়, এটা হয় হচ্ছে অ্যালকিন হয় অথবা অ্যালকাইন হয়, আর এটা হয় হচ্ছে বেনজিন হয়, এই তিনটা হয়। আবার এখানে রিয়েজেন্ট হয় হচ্ছে O3, এর সাথে হচ্ছে CCl4, একটা হচ্ছে জৈব দ্রাবক, এবং এখানে কন্ডিশনটা হয় হচ্ছে <20°C টেম্পারেচার, হচ্ছে 1 নাম্বার ধাপে। 2 নাম্বার ধাপে গিয়ে হয় হচ্ছে জিঙ্ক আর পানি, বুঝছো? জিঙ্ক আর পানি এরকম হচ্ছে অবস্থা আর কি। ওকে, এবার যদি যাই তাহলে প্রোডাক্টের মধ্যে কি পাবো? প্রোডাক্টের মধ্যে কি পাওয়া যায়? এই অবস্থায় গেলে কার্বনিল যৌগ পাওয়া যায়, প্রোডাক্টের মধ্যে পাওয়া যায় কার্বনিল কম্পাউন্ড প্রোডাক্টে পাওয়া যায়, বুঝছো? এটা হচ্ছে এই বিক্রিয়াটার জন্য একটা ফ্রেমওয়ার্কটা হচ্ছে এরকম। এখানে তোমাদের সাথে একটা মাসি ক্লাস করতেছে, দ্যাটস ও ডিস্টার্ব করতেছে, ওকে তোমরা একটু আমন্ত্রণ জানাই নিও, তোমাদের সাথে পরীক্ষায় ওকে নিয়ে যাবো আর কি। হ্যাঁ, ও যদি মাসিরা যদি জানতো যে ওর পরীক্ষা হচ্ছে 7 জুন, তাহলে ও এরকম লাফালাফি করতো না, বুঝছো? ভাগ্যিস ও জানে না। হ্যাঁ, আচ্ছা, এবার যদি আমরা একটু এদিকে আসি, যে ঘটনা তাহলে কি হবে? একটা অ্যালকিন দিয়ে বিক্রিয়া দিই, প্রথম কাহিনী হচ্ছে অ্যালকিন দিয়ে। তাহলে অ্যালকিন মানে হচ্ছে আমাদের কাছে নিলাম CH3 CH ডাবল বন্ড CH, এর সাথে দিব হচ্ছে আমরা ওজন। প্রথম ধাপে হচ্ছে দিব এটা ওজন। তাহলে CCl4 আছে এখানে, প্রথম ধাপে CCl4 আছে এবং <20°C তাপমাত্রা আছে। প্রথম কাজটা কি? 2টা বন্ধন তুলে দিবা। কয়টা বন্ধন? 2টা। তাহলে দিব CH3 CH টা রাখলাম, রেখে ওই যে CH2 মাঝখানে তাহলে কি করছি? ডাবল বন্ডটা তুলে দিছি, তুলে দিয়ে মাঝখানে একটা স্বপ্নের ঘর বানাবা, ঠিক আছে? স্বপ্নের ঘর, ঠিক আছে? একটা ছেলের জীবনে দেখা যায় এই 3টা জিনিস লাগে, নারী, গাড়ি, বাড়ি, 3টে জিনিসই আর কি, ঠিক আছে? নারী হলে কি হয়, মানে নারী, গাড়ি, বাড়ি 3টা, তো আসলে কি বলতে গেছিলাম আটকে গেছে এরকম ভাবে। সো তোমার ডোন্ট গেট মি রং, সেটা হলো যে তোমরা কেউ স্বপ্ন থাকে একটা বাড়ি বানাবো, স্বপ্ন থাকে আসলে একটা গাড়ি বানাবো, গাড়ি কিনবো, একটা বানাবো না, গাড়ি কিনবো। দেখবা যে একটা বাইক হয়ে যাওয়ার পর মনে হয় যে একটা 4 চাকা কবে হবে, একটা গাড়ি হয়ে যাওয়ার পর মনে হবে যে আচ্ছা ওই মানে রেসিং কারগুলো কবে হবে, এরকম মনে হয়। তারপরে হচ্ছে নারীর ব্যাপারটা তো সবসময়ের জন্যই থাকে। প্রত্যেকটা ছেলে ডেফিনেটলি যখন সে স্কুলে ছিল কাউকে না কাউকে তার ভালো লাগছে আর কি, তারপর সে কলেজে উঠছে তখন তাকে কাউকে না কাউকে ভালো লাগছে, এরকম একটা ব্যাপার। তো নারী, বাড়ি, গাড়ি, এই 3টে জিনিসের জন্য একটা ছেলের একটা লাইফে একটা স্ট্রাগল চলে একটা এরকম। বাট এই জিনিসটাকে এতটা সহজভাবে ভেবে নিও না, জীবন সংসার আসলে কঠিন না, জীবন সংসার অনেক সহজ, অনেক মানে ভালো। কিন্তু আমরা আসলে এই সহজ জিনিসটাকে অনেক কঠিন বানাই ফেলি, বিকজ আমরা আসলে কি যে চাই মাঝে মধ্যে এটা বুঝি না আর কি জানি না তাই জানি না, কি বুঝি না তাই বুঝি না, এরকম প্রবলেমগুলো আমাদের মধ্যে দিয়ে হয়। ওকে, যাই হোক, ধরলাম আমরা একটা স্বপ্নের ঘর বানাইছি এখানে, এই ঘরটার নামটা হচ্ছে ওজোনাইট বলে এটাকে আর কি বলে এটারে বাবা? এটা বলে হচ্ছে ওজোনাইট বলে আর কি এরকম। এখানে তুমি দিবা জিঙ্ক, আর হচ্ছে পানি দিবা আর কি, দিলে কি হবে, এইটার সাথে ওই জিঙ্ক চলে গিয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করবে, আর এইটা মাঝখানটা ভেঙে যাবে। ভাঙলে তাহলে যে জিনিসটা হইলো,
বাংলা যে জিনিসটা হবে যে এইখান থেকে এইটা মিলে 1 মোল পদার্থ, আবার এখান থেকে 1 মোল তৈরি করছে আর কি জিনিসপত্র। তাহলে কি হইলো, CH3 CHO একটা হচ্ছে এলডিহাইড, আবার পাশাপাশি HCHO আর একটা এলডিহাইড, তাহলে দুইটাই কার্বনিল যৌগ পাইছি আর কি আমরা এখানে। বুঝছো জিনিসটা? তাহলে কি বললাম, ডাবল বন্ড তুলে দিবা, তুলে দিয়ে এটা লিখবা। ওকে ওকে আচ্ছা, তাহলে আবার যদি বলি, ধরো তোমার কাছে 2 নম্বরের কথা বলতেছি, 2 নম্বরটা ইথাইন দিয়ে একটা বলি, তাহলে একটা ইথাইন দিয়ে বলে তোমার কাছে ক্লিয়ার হবে একটু। তাহলে এই যে আবার নিচে হচ্ছে ট্রিপল বন্ড নিছি, এর সাথে যদি আবার সেম কাজটা করি ওজনীকরণ, বাকিগুলো সেম ভাবেই লিখবা। ডাবল বন্ড তুলে দিবা, 3টা বন্ধন ছিল, কয়টা বন্ধন তুলে দিবা, একটা বন্ধন তুলে দিবা, তাহলে একটা বন্ধন কিন্তু এবার থাকবে। আগে কিন্তু তোমার একটা বন্ধন ছিল না, কারণ এখানে 2টা বন্ধন ছিল। ঘরটা এবার আবার ঘর বানাবা, বাট ঘর বানানোর সময় মাঝখানে যে প্রবলেমটা হবে, এবার মাঝখানে হচ্ছে এবার কিছু দাগ থাকবে, বাট আগে কিন্তু ঘর বানানোর সময় মাঝখানে কিছু ছিল না। বুঝছো? ওকে, তাহলে এখন ঘটনা তাহলে কি ঘটবে, যে এইখানকার মধ্যে থেকে তুমি যদি আবার জিঙ্ক দাও, তখন এইটা তো জিঙ্কের সাথে জিঙ্ক অক্সাইড তৈরি করবে, তার মাঝখানে এটা ভেঙে গেল, তাহলে কি হবে অবস্থাটা? তাহলে অবস্থাটা হবে হচ্ছে CH3 তার সাথে C আছে, একটা হাত আছে, তারপরে C আছে, এরকম তো একটা অবস্থা আছে। এখানে একটা O, এখানে একটা O, তাহলে CHO আর এখানের মধ্যে এই ওটা তৈরি হবে আর কি এরকম। তার মানে অ্যালকাইন হইলে একটা প্রোডাক্ট পাওয়া যায়, আর অ্যালকিন হইলে 2টা কার্বনিল যৌগ পাওয়া যায়। এই কথাগুলো মাথায় রাখতে হবে। অ্যালকিন হইলে কি হয়, অ্যালকিন হলে 2টি প্রোডাক্ট, অ্যালকিন হলে 2টি প্রোডাক্ট পাওয়া যায়, 2টি প্রোডাক্ট পাওয়া যায়। অ্যালকাইন হইলে একটি প্রোডাক্ট পাওয়া যায়, একটি প্রোডাক্ট পাওয়া যায়। বুঝছো ঘটনাটা কি? হ্যাঁ আচ্ছা, এটা একটা মাথায় রাখতে হবে আর কি, রাখলাম মাথায়, ছোট্ট একটা মাথা, সবকিছুই রাখতে হবে। আচ্ছা ধরো তোমাকে ব্যাক ক্যালকুলেশন করতে বলছে, যে এইগুলা দেওয়া আছে, তোমার এইটার নাম তুমি জানো না, বের করতে হবে আর কি। কেন বের করবা? এই অক্সিজেন শুধু মুছে দিবা, ডাবল বন্ড দিয়ে দিবা। আবার বলি কথাটা, অক্সিজেন মুছে দিবা, ডাবল বন্ড দিলেই এইটা পাওয়া যাবে। অক্সিজেন মুছে দিবা, ডাবল বন্ড দিলেই এটা পাওয়া যাবে। কত সহজ না? এই ব্যাক ক্যালকুলেশনটা সহজ, বাট পরীক্ষার বোর্ড পরীক্ষায় যখন এটা আসবে, তোমার মতোই মানুষজন আটকায় যাবে আর কি। বুঝছো? কারণ এখন সহজ লাগছে, তুমি প্র্যাকটিস করো নাই একটা। বুঝছো কথাটা? তো একটু প্র্যাকটিসের জন্য আমাদের সিকিউ আছে, ডোন্ট ওয়ারিস। আমরা এইটা পড়ার পরেই সিকিউ পড়তে যাব, এই পার্টটুকু পড়ার পরেই, কোনো সমস্যা নেই। তাহলে আমরা লাস্ট আরেকটা জিনিস এখান থেকে দেখবো, যেহেতু বেনজিনের রিয়াকশনটা আমরা লিখি নাই, তাহলে বেনজিন মানে কি, CH, তারপরে হচ্ছে CH, তারপরে হচ্ছে CH, তারপরে হচ্ছে CH, তারপরে হচ্ছে CH, এই হচ্ছে আমাদের কাছে বেনজিন। ডাবল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড। আচ্ছা, এর সাথে যখন আমরা ওজনের বিক্রিয়া দিব, তখন তাহলে কি হবে, ডাবল বন্ডগুলো তুলে দিতে হবে। অ্যাজ পার ভাইয়ার কথাবার্তা, যারা বলো যে এই যে ভাইয়ার কথার মধ্যে ইংলিশ বেশি আসতেছে বুঝি না, তারা এটা বুঝবা যে অ্যাজ পার ভাইয়ার কথাবার্তা, ভাইয়া যা কইতাছিল সেই কথাটা হচ্ছে এরকম আসিল আর কি। বুঝছো? মাঝখানে ডাবল বন্ড উঠাই দিবা, উঠাই দিয়ে এখানে একটা ঘর বানাবা, বাট এবারের ঘরটা হচ্ছে এরকম হচ্ছে যে ছাদ ঢালাই ঘর হয়ে গেছে আর কি। আগেটা তো টিনের ঘর আসিল, এখন ছাদ ঢালাই ঘর হয়েছে। বুঝছো? এটাই কিন্তু থাকে একটা জীবনের শুরুতে, ছিল একটা ভালো টিনের ঘর বানাবো, তার পরবর্তীতে টিনের ঘর যখন হয়ে গেল, তখন মনে হলো যে ছাদ ঢালাই একটা ঘর বানাবো। যখন ছাদ ঢালাই ঘর বানাই ফেললাম, তখন মনে হলো যে একটা বহুতল বিল্ডিং বানাবো। বহুতল বিল্ডিং যখন ফেলবা, তখন মনে হবে ঢাকার তো একটা আনাচে কানাচে, মানে সেটা শহরের দিকে ঢুকি এরকম। এদিকে যখন দেশ পার হয়ে যাবে, তখন মনে হবে যে বিদেশের মধ্যে কে বানাই। মানুষের বাড়ি বানানোর স্বপ্নটাই তো অনেক দূর চলে যায় আর কি। হ্যাঁ, যাই হোক, আসো এদিকে। বাট বাড়ি বানানোর স্বপ্নটা এরকম মাল্টিপল বানাইও আর কি। হ্যাঁ, যে একটা মাটির গাড়ি হোক, যেখান থেকে তোমার হচ্ছে টিনের বাড়ি হোক, টিনের বাড়ির থেকে বিল্ডিং হোক, ছাদ ঢালাই হোক। কিন্তু গাড়ির বানানোর জন্য একই স্বপ্ন বানাইতে পারো। গাড়িটার জন্য একটা মোটরসাইকেল হোক, 4 চাকা হোক, 4 চাকা হওয়ার পর একটা টয়োটা হয়েছে, টয়োটা থেকে মনে হচ্ছে একটা, ধরো তোমার এখন একটা বিএমডাব্লিউ হয়েছে, বিএমডাব্লিউর পর তুমি ভাবতেছো ভাই আরও বানাবো, রেসিং কার একটা নিবো আর কি, এরকম মনে হতে পারে। কিন্তু নারী বানানোর ক্ষেত্রে এরকমটা কখনো করবা না। একটাই, কয়টা? একটাই, বেশি বেশি না। বুঝছো কথাটা কি? যে একটাই ভাবছো, যাকে পছন্দ করছো ইনশাল্লাহ তারই পাবা আর কি। লেগে থাকো। বুঝছো? লেগে থাকলে ইনশাল্লাহ হবে। তো লেগে থাকা মানে কি, যাকে পছন্দ করো তার পিছনেই দৌড়াবা সবসময়ের জন্য, সকাল বিকাল তার বাসার সামনে বসে থাকবা না। আমিও পছন্দ করতাম, আমি যখন তোমাদের স্টুডেন্ট ছিলাম
তখন আমরা হচ্ছে যে যাকে পছন্দ করতাম তার বাড়ির সামনে গিয়ে খেলাধুলা করতাম, তার বাড়ির সামনে দিয়ে হাঁটা চলা করতে পারলে ভালো লাগতো আর কি। কিন্তু মাথায় রাখবা একটা, তোমার যদি একটা ভালো কেরিয়ার না থাকে, তোমার যদি একটা সাস্টেইনেবল মানি সোর্স যদি না আসে, তুমি যদি একটা ম্যানলি ভাব নিয়ে আসতে না পারো, তুমি যদি শুধুমাত্র উড়নচণ্ডী হয়ে ঘোরাফেরা করো, বখাটে টাইপের যদি একটা আচরণ যদি তোমার থাকে, কোনো মেয়ে তোমার পছন্দ করবে না। একটা মেয়ে তোমার পছন্দ করার পিছনে কয়েকটা দিক ফোকাস রাখাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তোমার কেরিয়ার গ্রোথের ক্ষেত্রে তুমি আসলে কেমন চিন্তা ভাবনা করতেছো। 2 নম্বর, তোমার কাছে কি কেরিয়ার গ্রোথ ধরো যে নাই, বাট তোমার একটা ম্যানলি ভাব আছে, তুমি একটা ম্যান এরকম জিনিসটা আছে। অথবা আরেকটা জিনিসের দিকে আছে, তুমি আসলে কতটা ফোকাসড হয়ে চিন্তা ভাবনা করতে পারতেছো আর কি। এইটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আর কি। অনেকে আছে না যে পরিবার কোথায় আছে না আছে চিন্তা ভাবনাই করে না, খুবই আসলে ডিফোকাস থাকে আর কি। হ্যাঁ, খেলতে গেছে আজকে, আজকে সকালে খেলতে বেরোইছে, রাত 12টায় আসার কোনো নামগন্ধ নেই আর কি। এরকম মানুষ দিয়ে যদি আসলে একটা মেয়ে তো আসলে ভরসা করে থাকাটাও টাফ। কারণ তুমি তো আসলে ওই সংসারটা চালাইতে গেলে তো 2 দিক থেকেই একটা সাপোর্ট লাগে, তাই না? তো নিজের বাবা মার জন্য এটা দেখছো, অন্যদিকে দেখতে হবে না তো, নিজের বাবা মার দিকে তাকাই দেখো। 2 জন যদি ভালোভাবে তোমার জন্য ফোকাস না দেয় তো তোমাদের গ্রোথটা ভালো হইতো না, তাই না? তো এই জন্য ম্যানলি ভাবটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো এটার জন্য নারী চেঞ্জ করলে আসলে ম্যানলি ভাব আসে না, বুঝছো? একজন একজন পুরুষের সাথে আসলে অনেকগুলো নারী আছে, তার মানে এটাতে ম্যানলি ভাব বেশিটা আসলে এমন টাইপের না আর কি। একজন মানুষের সাথেই তুমি আসলে তার ম্যানলি ভাবটা গ্রো করাইতে পারো, এটা ওভার দ্য টাইম হয়, দায়িত্ব নিতে নিতে হয় আর কি। এটাতে ম্যানলি ভাবটা কখনো 16 বছর বয়সেও আসতে পারে, 18 বছর বয়সেও আসতে পারে, কখনো কখনো দেখা যায় 40 বছর বয়সেও আসে নাই আর কি। ঠিক আছে, এটা বয়সের সাথে না, এটা আসলে দায়িত্বকে কতটুকু নিতে পারতেছে তার সাথে এই ম্যানলি ভাবটা চলে আসে, বুঝছো? অনেকগুলো কথা বলে ফেলছে, সরি। এবার যদি আমরা এখানে যাই, এখানে যদি যাই জিঙ্ক দিই, হ্যাঁ ধরো যে আমি এই ধাপে কিছু লিখলাম না, তুমি জানো এখানে কি দিব, ধরো জিঙ্ক আর পানি দিচ্ছি আর কি। জিঙ্ক আর পানি, তখন দিলে কি হইলো, এই ঘরে এটা জিঙ্কের সাথে এটা জিঙ্কের সাথে এটা জিঙ্কের সাথে চলে গেছে, এটা ভাঙছে এটা ভাঙছে এটা ভাঙছে। হ্যাঁ, দিন শেষে কেউ চলে গেলে মন ভেঙে যায়, তাই তো? দিন শেষে কেউ চলে গেলে মন ভেঙে যায়। আর ভেঙে যাওয়া হৃদয়গুলা, যে এই যে ভেঙে গেছে না, এই ভেঙে যাওয়া হৃদয়গুলা, এটা ভেঙে যাওয়া হৃদয়, এগুলো তখন তখন সবাই একসাথে হয় আর কি। ভেঙে যাওয়া অংশগুলো তখন একমত হয়, ভেঙে যাওয়া অংশগুলো তখন একমত হয়। এটা কীভাবে দিব দাগটা? দাগটা সুন্দর লাগতেছে না, আচ্ছা বাদ দাও, সুন্দর তো না হলে কিছু নেই, অসুন্দর মানুষ সুন্দর হওয়ার চান্স কই, তাই তো? ওকে, এটা একটা অংশ। তারপর দেখো চিন্তা করে, এখান থেকে এইটা একটা অংশ, এখান থেকে এইটা একটা অংশ, এইটা একটা অংশ। তারপরে দেখো চিন্তা করে, ভেঙে যাওয়া অংশগুলো কিন্তু আমরা নিতেছি, শুধুমাত্র ভেঙে যাওয়া অংশগুলো কিন্তু আমরা নিতেছি, ভেঙে যাওয়া অংশগুলো নিতেছি আর কি, এরকম বুঝছে? 3টা পার্ট। তো 3টা পার্টে যদি যাই, সিএইচও আর কি আছে, সিএইচও, এরকমই 3টা পার্ট পাওয়া গেছে আর কি। তাহলে বেনজিন হলে একই যৌগ 3টা পাওয়া যায়, অ্যালকিন হলে 2টা যৌগ পাওয়া যায়, অ্যালকাইন হলে একটি প্রোডাক্ট পাওয়া যায়। ওকে, ক্লিয়ার কথাটা? তাহলে ওজনীকরণ বিক্রিয়ার সাহায্যে তুমি কি কি করতে পারো? তুমি আসলে অসম্পৃক্ততার কত নাম্বার কার্বনে আছে এটা বের করতে পারবা, মানে অসম্পৃক্ততার অবস্থান বের করতে পারবা, অসম্পৃক্ততার ধরন বের করতে পারবা, অ্যালকিন অ্যালকাইন নাকি বেনজিন কোন ধরনের এটা বের করতে পারবা। সো ইউ ক্যান ডু আ লট অফ স্টাফস। ক্লিয়ার ভাইয়া? আসেন এবার আমরা এমসিকিউ সলভ করতে যাই, সিকিউ সলভ করতে পারবো। নিচের কোন যৌগটি অম্লধর্মী? বিউটাইন 1। আমরা বারবার বলছি অ্যালকাইন 1টা হচ্ছে অম্লধর্মী আর কি। কথা কিন্তু আমার মনোযোগ দিয়ে শুনতে হয় বাবা, কারণ এমসিকিউ সলভ করাটা যে কোনো কেউ পারবে আর কি। যখন যা পড়াচ্ছিলাম এটা পড়ানো কিন্তু টাফ, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে এসিডিন বা ইথাইন প্রস্তুতিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? ক্যালসিয়াম কার্বাইড ব্যবহৃত হয়, এটা একদম হুবহু ছিল আর কি, তাই না? তারপর অ্যালকাইন 1 শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? হচ্ছে ডাইএমিন কিউপ্রাস ক্লোরাইড ব্যবহার করা হয় বলছিলাম, তার সাথে আবার বলছিলাম স্টলেন বিকারকে ইউজ করা হয়। অ্যালকাইনের সাধারণ সংকেত কোনটা? CnH2n-2, CnH2n-2। দেখছো মুখস্থ হয়ে গেছে কাইন্ড অফ। ক্লোরালের সংকেত কোনটা? হ্যাঁ, এটা তো জানতে না তুমি। ক্লোরালের সংকেতটা হচ্ছে CCl3CH, এটা হচ্ছে ক্লোরালের সংকেত। আর আমি যদি নামগুলো বলি, এটা হচ্ছে ফসজিন গ্যাস, এটা হচ্ছে নাইট্রোমিথেন, এটা হচ্ছে এটার নামটা আলাদা আর কি, বাট এটা যেমন নাম, সরি নাইট্রো না, ট্রাইক্লোরো নাইট্রোমিথেন মানে ক্লোরোপিক্রিন, এটার নাম হচ্ছে ফসজিন, এটার নাম হচ্ছে ফসজিন, এটার নাম হচ্ছে কাদুনে গ্যাস বা ক্লোরোপিক্রিনটা আর কি। কাদুনে গ্যাসটার সংকেতটা হচ্ছে এটা, নামটা মনে রাখতে পারো, দ্যাট উইল বি ইফেক্টিভ ফর ইউ, বুঝছো? নিচেরটার নাম হচ্ছে ক্লোরাল। তারপর এটা কি আছে? অ্যারোমেটিক হাইড্রোকার্বন আছে। আমরা দ্রুত অ্যারোমেটিক হাইড্রোকার্বনে চলে আসলাম না, আমরা তো উপরে কিছু বাদ দিয়ে আসছি মনে হয়, এই জন্য তো বললাম উপরে কিছু বাদ দিয়ে আসছি, কারণ আমরা অ্যালকেনের পরে অ্যালকিন এগুলো কোনোটাই পড়ি নেই, বিপদে পড়ে গেলাম। অনেক স্লাইড তো, বুঝছো, অনেক স্লাইড।
আমরা অ্যালকেন এটা কি পড়ছিলাম, এটা হচ্ছে অ্যালকিন পড়ছি। অ্যালকিনের আগেরগুলো কি সলভ করা হয়েছিল? হ্যাঁ হয়েছিল। অ্যালকিন থেকে সলভ করিনি আমরা, এটা করি একটু। অ্যালকিনের সাধারণ সংকেত কোনটা? CnH2n, এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত। তারপর হচ্ছে কোনটি অপ্রতিসম অ্যালকিন, এটা বলছিলাম কথাটা, কার্বন সংখ্যা দুই পাশে অসমান থাকবে, CH2 CH, এইটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন, দুই পাশে দেখো সমান আছে। তারপরে হচ্ছে নিচের কোনটি ব্রোমিন সহজে বিক্রিয়া করে? ব্রোমিন সহজে বিক্রিয়া করে, এটা একটা আছে C14, এটা তো হবে না। তারপর হচ্ছে 512 510, এটা হবে না, এটা তো অ্যালকেন। এটা হচ্ছে, এটা তো নাইট্রোমিথেন, এটা তো হবে না। এই যে এইটার কথা হবে আর কি, এটাতে অ্যালকিন, বুঝছো? নিচের কোন যৌগকে ওজন বিশ্লেষণ করে প্রোপানন সহ অন্য একটি যৌগ পাওয়া যাবে? প্রোপানন পাওয়া যাবে, অন্যটা কিছু পাওয়া যাবে। এইটা যদি মাঝখানে দাও, দুই পাশে আসলে সেম যৌগ পাবা, এটা তাহলে হবে না। তারপর যদি এইখানে দিয়ে দাও, তাহলে এই পাশের ক্ষেত্রে এই পাশে একটা পাবা, এখানে একটা ও দিয়ে দাও, তার নাম হবে প্রোপানেল হবে, এক পাশ থেকে প্রোপানেল পাবা, আরেক পাশ থেকে যেটা পাবা প্রোপানন পাবা, প্রোপানন পাবা, বুঝছো? প্রোপানন, নট প্রোপানল, প্রোপানন পাবা এইটা। তাহলে এইটা হবে অ্যান্সারটা আর কি, বুঝছো? তুমি যদি এইগুলা সুন্দরভাবে লিখো, কারণ আমি কিন্তু তোমার এই বিক্রিয়াটা করা শিখেছি, ওজনীকরণ বিক্রিয়াটা, লেখার পরে দেখে দেখে সলভ করতে পারলে তোমার জন্য কিন্তু ইজি হবে, বুঝছো? তারপর হচ্ছে ইথাইনের সাথে হাইড্রোজেন দিলে এটার নাম কি বলছিলাম? এটার নাম হচ্ছে রোজেনমান বিকারক বলছিলাম আর কি। দিলে ইথাইন মানে হচ্ছে কি CH ট্রিপল বন্ড এত, তাহলে এটা একটা মিলে যাবে, মানে একটা পাই বন্ধন কমে যাবে, তাহলে হচ্ছে ইথিন তৈরি হবে আর কি। এটা ইথিনের সংকেত কোনটা? এটা হচ্ছে ইথিনের সংকেত, ইথিনের সংকেত। অ্যালকিনে কার্বন কার্বন দৈর্ঘ্য কত? অ্যালকিনে কার্বন কার্বন দৈর্ঘ্য কত? 0.134 ন্যানোমিটার, এগুলো লিখে দিয়েছিলাম। তারপর CCl4 ব্রোমিন দ্রবণে লাল বর্ণ দেয়, যোগ করলে কি হয়? ফ্যাকাশে বর্ণহীন হয়ে যায়। কোথায়? প্রোপিনে হয় আর কি, এটা প্রোপিনে হয়, অ্যালকিনে অথবা অ্যালকাইনে হয়। 2 মিথাইল বিউটিন 2 যৌগে ওজনীকরণ বিক্রিয়ায় উৎপন্ন কোনটা হয় আর কি? 2 মিথাইল বিউটিন, না আগে আমরা বিউটিন মানে 4 কার্বন, 4 কার্বন, বিউটিন 2 মানে এত, 2 মিথাইল মানে হচ্ছে এত, এটা। এটার মধ্যে যদি ওজনীকরণ করি, ওজনীকরণ করা মানে কি মনে আছে? ওজনীকরণ করা মানে কি? ওজনীকরণ মানে হচ্ছে এইখানে একটা অক্সিজেন যুক্ত, এই পাশ থেকে একটা আসবে, এই পাশ থেকে একটা যৌগ আসবে, এই পাশ থেকে আসা মানে CH3 CHO, এটা একটা যৌগ আসবে, এই পাশ থেকে আসা মানে, এই পাশ থেকে আসা মানে এইটা একটা আসবে, তাহলে একটা হচ্ছে ইথানেল আর একটা হচ্ছে প্রোপানন, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে ইথানেল একটা আসছে, প্রোপানন একটা আসছে, এটা তাহলে এইটা আসতেছে না, তাহলে 2 আর 3। বুঝছো কথাটা? যে ক্লাস বুঝছো সে কিন্তু এগুলো পারবা, না বুঝলে কিন্তু ক্ষতি। এইটার সাথে এটা দিলে কি হয়? ভাইয়া তোমাদের একটা নোট লিখতে বলছিল, তোমরা নোটটা লিখো নাই আল্লাহর রাস্তায়, তাই না? অ্যালকোহলিক থাকলে কি হয়? অ্যালকোহলিক থাকলে অপসারণ বিক্রিয়া হয়, আর অ্যাকোয়াস থাকলে প্রতিস্থাপন বিক্রিয়া হয়, লিখছিলা? তাহলে এইখানকার এটা যাবে, এখান থেকে একটা H বাদ দাও, তাহলে কি হবে? CH3 CH, তারপর ডাবল বন্ড CH2, আমরা এইটাই লিখছিলাম, মনে আছে? মনে আছে এটা? হ্যাঁ, তাহলে এটা কি হবে? এটার নাম তাহলে কি হবে? বিযৌগ মানে হচ্ছে প্রোপিন হবে আর কি, তাহলে প্রোপিন হবে। আমরা যখন অ্যালকিনের প্রিপারেশনটা দেখাইলাম, দুইটা দেখাইছিলাম আর কি, একটা ইথিন দেখাইছিলাম, একটা প্রোপিন দেখাইছিলাম। তারপরে এটা তো অ্যালকাইন গেল, অ্যালকাইনের পরে এটা দেখলাম, এগুলো দেখলাম, দেখার পরে হচ্ছে কিছু এমসিকিউ তো সলভ করলাম এখান থেকে, মোটামুটি এখান থেকে এমসিকিউ সলভ করলাম, সলভ করলাম, সলভ করলাম,